কাঁচা আমের শরবত তৈরি করছি আজকে। এরকম এক গ্লাস কাঁচা আমের শরবত হলে কিন্তু এই গরমের মধ্যে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই কাঁচা আমের শরবত খুবই সহজ আর মজাদার করে তৈরি করেছি। আমরা বাইরে থেকে যে এক গ্লাস কাঁচা আমের জুস বা শরবত অনেক খরচ করে কিনে খাই, তার থেকে কিন্তু শতগুণে ভালো হয়েছে এই শরবতটি। যেই রেসিপিতে তৈরি করেছি এভাবে তৈরি করে দেখুন, আপনারাও অনেক বেশি পছন্দ করবেন। আর কাঁচা আমের শরবত কিন্তু হেলথের জন্য অনেক ভালো। এখন তো ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। প্রতিদিন দুপুরে যদি এরকম এক গ্লাস শরবত বা জুস বানিয়ে খান তাহলে তো সারাটা দিন খুবই ভালো কাটবে। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, তো আমগুলো এখন আমি মাছ বরাবর কেটে নিয়েছি। তারপর কিন্তু ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি কিউব করে। এখানকার সবগুলো আম দিয়ে কিন্তু আমি জুস তৈরি করব না। এরকম 4 পিস আম নিয়েছি আমি জুস তৈরি করার জন্য, আর বাকি আমগুলো আমি ফ্রোজেন করব। আমগুলো কিউব করে কেটে নেওয়ার পরে আমগুলো আমি একটু ধুয়ে নিয়েছি, 2-3 বার পানি চেঞ্জ করে একটু ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জগে আমগুলো দিয়ে দিচ্ছি। আমি টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে সাদা কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি সামান্য পরিমাণ, বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি নর্মাল লবণ। এখানে কিন্তু অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন, তাহলে টেস্ট অনেক বেড়ে যাবে। তারপর পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করছি। ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। আমি আবার এখানে লেবুর যে খোসা আছে সেগুলো ছোট ফালি করে কয়েক টুকরো অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা আর পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। পুদিনা পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর শরবত বানানো হয়ে গেলে আবারও ঠান্ডা পানি মিলিয়ে নেব। ঠান্ডা বা নর্মাল পানিও মিলাতে পারেন, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন। তো গ্লাসের মধ্যে আমি প্রথমে কয়েক টুকরো বরফ কুচি অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, আবার ঠান্ডা পানিও মিশিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো আমি শরবতটা ভালোভাবে ব্লেন্ড করার পরে আবার আমি নর্মাল পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি, একটু পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। লেবু স্লাইস করে কেটে নিয়েছি, 1 পিস লেবুর টুকরো দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আর পরিবেশনটা সুন্দর হলেই তো একটু দেখতেও ভালো লাগে, আবার খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেক বেড়ে যায়। এই পর্যায়ে শরবত বানানোর পরে কিন্তু আপনারা ছাঁকনি দিয়ে এই শরবতটা ছেঁকেও নিতে পারেন। তবে আমি খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এ কারণে আমার আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়নি। এই শরবতটা কিন্তু একটু ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিলে আর ছেঁকে নিতে হয় না। আর এভাবেই কিন্তু আমের শরবতটাও খেতে ভালো লাগে। যারা ঘরে তৈরি করে কাঁচা আমের শরবত খাবেন তারা কিন্তু ঝাল অবশ্যই বুঝে অ্যাড করবেন, কারণ কাঁচা আমের শরবতে কিন্তু ঝাল বেশি হলে শরবত খেতে ভালো লাগবে না। আমি যেভাবে এই কাঁচা আমের শরবতটি ট্রাই করেছি, আপনারাও একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।